বন্ধুরা সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানাই। আজকে তালের রেসিপি শেয়ার করব। আর সেটা হচ্ছে ভিন্ন ধরনের তালের রেসিপি, আর যেটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর বানানো খুব সোজা। সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর যারা আবার আমার ইউটিউব থেকে দেখছো তো প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করো। তালের রেসিপি বানানোর জন্য তালটা আমি আগে খোসাটা ছাড়িয়ে নেবো। তালের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার তালের উপরে কিছুটা একটু জল দিয়ে দেবো। নিয়েছি কিন্তু তালটা আমি এভাবে ছেলে দেবো। ভয় করিনি। থাকতে একটু দেখে দাও। এই বাটিতে এক বাটির মতো চিনি আর এক বাটি মতো তালের শাঁস এটা দিয়ে দিচ্ছি। তালের শাঁসটাও এক বাটির মতো হবে। আর এখানে কড়াটা আমার গরম হয়ে গেছে। আর তার উপরে দিয়ে দিচ্ছি চিনি। চিনি আর এই তালের শাঁসটা পুরো নেড়ে নেড়ে একটু জাল করে দেবো। চিনি আর তালের যে কাঁচটা ছিল সেটা খানিকক্ষণ আমি জাল করে নেবো। আর এতে একটু জল দিয়ে দিচ্ছি। আর জলের পরিবর্তে আপনারা দুধ দিতেও পারেন, যে এটা টেস্টি হবে খেতে। এবারে এর মধ্যে নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। পুরো এক বাটি মতো জলটা পুরো দিয়ে দিচ্ছি। আর ওই মাপে আর একটু সুজি দিয়ে দিচ্ছি এক বাটির মতো। আর অল্প অল্প করে দেবো আর এইভাবে নাড়তেই থাকবে। একটু নাড়িয়ে নেবো।
আর এতে কিন্তু চাইলে একটু সামান্য চিনি নুন দিয়ে দিতে পারো, নুনটা আনেই তার জন্য আমি নুনটা দিতে পারিনি। এভাবে একটু নাড়িয়ে নেব, একদম টাইট করে নিয়ে আসবে এটা। নারকেলের মিশ্রণে কিন্তু মিশ্রণটা কিন্তু কি দারুণ লাগবে কিন্তু। আর এটা কিন্তু একটু টাইট করে নেব। এটা কিন্তু আমার রেডি হয়ে গেছে, আর আমি তুলে নিয়েছি থালাতে, একটু জড়িয়ে তারপরে পিঠের শেপ দিয়ে দেবো। গরম অবস্থায় একটু হাত দিয়ে এইভাবে মেখে নেব, হাতে একটু এরম ভাবে নেব, নিয়ে এরম টাইপের করে নেব। ঠিক এইভাবে পিঠেগুলো করে নেব। এটা গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেবো। রেসিপির সুজির রেসিপিটা ভাজার জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আর একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে একটা করে উল্টে দেবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভিন্ন ধরনের তালের রেসিপি বানিয়ে নিচ্ছি। আর এই রেসিপিটা কিন্তু চিনি জল করেও, চিনি ছাড়া এই রেসিপিটা বানিয়ে, সুজিটা ডো বানিয়ে তারপর এরকম তৈরি, এরকম ভাবে শেপ দিয়ে চিনি ফুটিয়ে চিনির জলেও দিতে পারো। আমি চিনি দিয়ে এটা ডোটা বানিয়ে নিয়েছি, তার জন্য আমি চিনির জলের রসে বুড়াইনি। আর এইভাবে কিন্তু এটা খেতেও ভালো লাগে, দারুণ দেখতে হয়েছে। আর আপনারা যদি নতুন বন্ধুরা ইউটিউব থেকে প্লিজ সাবস্ক্রাইব আর কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করো। আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।